আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 22 জানুয়ারি 24 বিএনপিকে ওবায়দুল কাদের কি ইঙ্গিত দিচ্ছেন? বিএনপির চমৎকার জবাব। ওবায়দুল কাদের এসব কি বলছেন? উস্কানি দিচ্ছেন, আপত্তিকর কথাবার্তা বলছেন, অগণতান্ত্রিক কথাবার্তা বলছেন। আমরা এগুলোর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাবো এবং মাননীয় মন্ত্রী ওবায়দুল কাদেরের বক্তব্যের রহস্য উদ্ঘাটন করার চেষ্টা করব। তার বক্তব্য যে কতটা অসার, কতটা ভিত্তিহীন, কতটা আপত্তিকর আপনারা দেখবেন দর্শক। মাননীয় মন্ত্রী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি রাজনৈতিক আন্দোলনকে হাসি তামাশায় পরিণত করেছে। এটা দ্বারা তিনি কি বোঝাতে চেয়েছেন? বিএনপি আন্দোলন করছে, এগুলো ব্যর্থ হচ্ছে না, বারবার আন্দোলনে ডাক দিচ্ছে, সফল হচ্ছে না। বিএনপির আন্দোলন আহ্বানকে উপেক্ষা করে সরকার নির্বাচন করছে, নির্বাচন করতে পেরেছে। অতএব আন্দোলন বিএনপি সফল করতে পারে না, হাসি তামাশা। এটাই তো বোঝাতে চেয়েছেন। এটার জবাব দেওয়া প্রয়োজন। প্রত্যেক নাগরিকের, গণতন্ত্রকামী প্রত্যেক মানুষের এই প্রশ্নের জবাব থাকা প্রয়োজন এবং ওবায়দুল কাদের সাহেবকে জবাব দেওয়া প্রয়োজন। উত্তর হচ্ছে, বিএনপি গণতান্ত্রিক পদ্ধতিতে শান্তিপূর্ণ আন্দোলন করে। বিএনপি তো আওয়ামী লীগের মতো লগি বৈঠা দিয়ে পিটিয়ে মানুষ হত্যা করে না। বিএনপি তো আওয়ামী লীগের মতো শত শত গাড়ি পোড়ায় না। যে আওয়ামী লীগ 96-তে নানান সময়ে অনেক গাড়ি পোড়ানো, ভাঙচুর, সহিংস আন্দোলনের ইতিহাস রয়েছে। বিএনপির আন্দোলনে ওরকম সহিংসতার ইতিহাস নেই। স্যাবোটাজ করেছে বলে বিএনপি অভিযোগ করছে। আওয়ামী লীগের লোকজন বিএনপির ভিতরে ঢুকে বা বিএনপির কর্মসূচিকে কেন্দ্র করে অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটায় বলে বিএনপি অভিযোগ। এখন এদেশ একটা গণতান্ত্রিক দেশ, অ্যাটলিস্ট অন দি পেপার, কনস্টিটিউশনালি। এখানে কোনো যুদ্ধাবস্থা বা গৃহযুদ্ধের মতো অবস্থা নেই। অতএব বিএনপি আন্দোলন করছে, হরতাল করছে, রাস্তায় আছে, জনগণ বিএনপির আন্দোলনে সাড়া দিয়ে কেউ ভোট দিতে যায়নি। একেবারেই আওয়ামী লীগের পদধারী 8-10%, 12% লোক ভোট দিতে গিয়েছে। একেবারে সরাসরি আওয়ামী লীগের সুবিধাভোগী, তাও আবার একটা অংশকে ভয়ভীতি দেখিয়ে ভোট কেন্দ্রে নেওয়া হয়েছে। তো বিএনপির আন্দোলন সফল হয় নাই মানে বিএনপি কোন জায়গায় ব্যর্থ? আন্দোলনের মূল জায়গা তো এটা। এখন হাসি তামাশায় পরিণত করেছে, এটা তারা কি বোঝাতে চেয়েছেন? তাহলে কি বিএনপির উচিত আওয়ামী লীগের মতো ভাঙচুর করা, লগি বৈঠা নিয়ে মানুষ হত্যা করা? তাহলে হাসি তামাশা থাকবে না, কান্নাকাটি থাকবে। তো ওবায়দুল কাদের সাহেব কি কান্নাকাটি চান নাকি? কি বোঝাতে চেয়েছেন? এখন আন্দোলন করে সরকারকে ফেলে দেয়া, এটা আওয়ামী লীগও কোনোদিন পারেনি। আওয়ামী লীগ, বিএনপি, জামাত মিলেও পারেনি। এরশাদ সাহেবের পতন হয়েছে তার নিয়োগকৃত সেনাপ্রধানের বিট্রের কারণে এবং শুভবুদ্ধির উদয়ের কারণে। এরশাদ সাহেব সহজে ক্ষমতা ছেড়ে দিয়েছিলেন। গায়ের জন্য আন্দোলন করে দেশ অচল করে দিয়ে এরশাদ সাহেবের পতন বাধ্য করিয়েছে। বিষয়টা মোটেও সেরকম নয়। কোনো নির্বাচন এরশাদের আমলেও বিএনপি, আওয়ামী লীগ, জামাত মিলেও ঠেকাতে পারেনি। বিএনপি ক্ষমতা থাকাকালীন আওয়ামী লীগ কোনো নির্বাচন ঠেকাতে পারেনি, পতন ঘটাতে পারেনি। অতএব আন্দোলনের দিক থেকে বিএনপি, আওয়ামী লীগ ইকুয়াল। বিএনপিও আন্দোলনে যা করেছে, বিএনপির আন্দোলনে জনগণ সাড়া দিয়েছে। হ্যাঁ, আওয়ামী লীগ যখন বিরোধী দল থাকা অবস্থায় আন্দোলন করেছিল, জনগণ এভাবে সাড়া দিয়েছিল, কিন্তু বাধ্য করতে পারেনি। বাংলাদেশের সিস্টেমে, কাঠামোতে বাধ্য করার মতো আন্দোলন কেউ কখনো করতে পারেনি স্বাভাবিক পরিস্থিতিতে। কারণ এখানে কোনো যুদ্ধ অবস্থা নয়, এটা গণতান্ত্রিক অবস্থা। গণতান্ত্রিক কাঠামোতে শান্তিপূর্ণ আওয়ামী লীগ অশান্তিপূর্ণ আন্দোলন, লগি বৈঠা দিয়ে পিটিয়ে মানুষ হত্যা করে, কত কিছু করে, ভাঙচুর, অগ্নিসংযোগ করেও তো 2006 সালে 28 অক্টোবরের একদিন আগেও বিএনপির পতন ঘটাতে পারেনি। অথচ বড় বড় অপরাধ বিএনপি করেছিল। বিএনপির আমলে জঙ্গিবাদের উত্থান হয়েছিল, সেটা একটা ইস্যু ছিল, যদিও দায়ী বিএনপি ছিল না, কিন্তু বিএনপি সময় তো হয়েছে। 21 আগস্ট গ্রেনেড হামলা ঘটনা ঘটিয়েছে। তো 21 আগস্ট গ্রেনেড হামলার মতো নৃশংস ঘটনাকে কেন্দ্র করেই তো বিএনপি সরকারকে বা 4 দলীয় জোট সরকারকে ফেলে দেওয়ার কথা ছিল, কিন্তু কেউ আওয়ামী লীগ তো পারেনি। এর মানে আওয়ামী লীগের, পাল্টা যদি বলি, আওয়ামী লীগের আন্দোলনের ইতিহাস হাসি তামাশার ইতিহাস ছিল। বড় বড় ইস্যু পেয়েও সরকারকে কিছু করতে পারেনি, সময়ের একদিন আগেও ফেলে দিতে পারেনি। আর সেখানে আওয়ামী লীগ আমলে বিএনপির শান্তিপূর্ণ আন্দোলন, তাও বড় ইস্যু পেয়েছে, তাও বলবো না। কি করবে এর চাইতে বেশি? সরকার যদি সাড়া না দেয়, সরকার সুবুদ্ধির উদয় যদি না হয়, জনগণ ভোট দিতে যায় না, সেটাকে যদি গায়ের জোরে তারা 41%, 42% দেখায়, এখানে তো জনগণ অসহায়।
এখানে হাসি তামাশা বিএনপির আন্দোলনকে নিয়ে হবে কেন? তা আশা করি ওবায়দুল কাদেরের বক্তব্যের জবাব হয়েছে। বিএনপি স্মার্টলি নানানভাবে কাজে কর্মে কথায় আওয়ামী লীগের বা ওবায়দুল কাদেরের বিভিন্ন বক্তব্যের জবাব দিয়ে যাচ্ছে, সেটাও একটু আপনাদেরকে শোনাবো। বিএনপি তথাকথিত আন্দোলনে ডাক দিয়ে ব্যর্থ হয়ে রাজনৈতিক আন্দোলনকে হাসি তামাশায় পরিণত করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তাহলে এই কথাটা তিনি কেন বলবেন? তিনি কি খুশি হতেন যদি বিএনপির আন্দোলন সফল হতো, আওয়ামী লীগ যদি ক্ষমতা আসতে না পারতো, ঠেকিয়ে দেওয়া হতো, তাহলে কি ওবায়দুল কাদের খুশি হতেন? তাহলে তিনি আন্দোলনকে নিয়ে এভাবে ট্রল করছেন কেন? বরং আন্দোলন ব্যর্থ হয়েছে, এতে তো ওবায়দুল কাদেরের খুশি হওয়ার কথা, কিন্তু এমনভাবে বলছেন মনে হয় যেন আন্দোলন সফল হলে তিনি খুশি হতেন। এগুলো এক প্রকার উস্কানির মধ্যে পড়ে, যে এরকম আন্দোলন করলে হবে না, ভাঙচুর করো, লগি বৈঠা নিয়ে নামো, এটা এক প্রকার উস্কানি, তাহলে হাসি তামাশা থাকবে না। না, এ ধরনের বক্তব্য দায়িত্বশীল জায়গা থেকে কাম্য নয়। ওবায়দুল কাদের বলেন, শান্তিপূর্ণভাবে রাজনৈতিক কর্মসূচি দেওয়ার অধিকার বিএনপির রয়েছে, কিন্তু আন্দোলনের নামে 28 অক্টোবরের মতো সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে রাষ্ট্রীয় সম্পদ বিনষ্ট করা, মানুষ পুড়িয়ে জননিরাপত্তা বিঘ্নিত করে সে অবস্থায় সংশ্লিষ্ট সংস্থা যথাযথ পদক্ষেপ নেবে। মানে এগুলো কারা করছে এখন পর্যন্ত প্রমাণিত হয়নি। বিএনপি অভিযোগ করছে এগুলো আওয়ামী লীগ করছে, জাতিসংঘ বলছে মুখোশধারী সরকার দলের সমর্থকরা করছে, আর তদন্ত কোনো ধরনের বিচারিক প্রক্রিয়া ছাড়াই ওবায়দুল কাদের বিএনপিকে দায়ী করে দিয়েছেন। মানে তিনি কি চূড়ান্ত রায়দাতা নাকি? এগুলো আপত্তিকর কথাবার্তা। মন্ত্রিত্বের জায়গা থেকে এ ধরনের কথাবার্তা বলতে পারেন না, পলিটিক্যাল লিডার হিসেবে বলতে পারেন, সাধারণ সম্পাদক হিসেবে বলেছেন আওয়ামী লীগের। নানান সমালোচনা করেছেন, নানান কথাবার্তা বলেছেন। মিথ্যাচার করে রাষ্ট্র পরিচালনা করা যায় না, মঈন খান বলেছেন। এগুলো কিন্তু আওয়ামী লীগের প্রতি বিএনপির চমৎকার জবাব। আওয়ামী লীগ মিথ্যাচার করছে, মিথ্যাচার করে রাষ্ট্র পরিচালনা করা যায় না, দ্যাটস অ্যাবসলিউটলি রাইট। এবং এই সরকার যে কোনো সময় পতন হবে, মঈন খান কিন্তু এরকম বার্তা দেওয়ার চেষ্টা করছেন। সরকারের সমালোচনা করে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, মিথ্যাচার করে রাষ্ট্র পরিচালনা করা যায় না, আওয়ামী লীগ তাদের দায়িত্ব পালন করতে চরমভাবে ব্যর্থ হয়েছে। মঈন খান বলেন, এই রাষ্ট্রের মালিক কোনো রাজনৈতিক দল নয়, রাষ্ট্রের মালিক জনগণ, জনগণ এই সকল ক্ষমতার উৎস। তাই কেউ যদি মনে করে চিরদিনের জন্য ক্ষমতা পেয়ে যাবেন, তখন মারাত্মক ভুল করছেন। তিনি আরও বলেন, আওয়ামী লীগ বহুদলীয় গণতন্ত্র বাকশালে পরিণত করে আর বিএনপি বাকশালকে বহুদলীয় গণতন্ত্র রূপান্তরিত করে, এটাই আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে প্রভেদ। দেখেন কত সুন্দরভাবে স্মার্টলি এই সরকারকে বিদায় নিতে হবে, এটা বলছেন মঈন খান। কত সুন্দরভাবে স্মার্টলি জবাব দিচ্ছেন। আর আওয়ামী লীগ কোন ভাষায় উস্কানিমূলক কথা বলছেন? বিএনপি আওয়ামী লীগের মধ্যে স্পষ্ট পার্থক্য, স্পষ্ট, কত সুন্দর পার্থক্য। বিএনপি গণতান্ত্রিক, ভদ্র, শান্তিপূর্ণ, স্মার্ট, আর আওয়ামী লীগ উগ্র কথাবার্তা বলে, উস্কানিমূলক কথাবার্তা বলে, হিংসাত্মক, ধ্বংসাত্মক কথাবার্তা বলে।